হানাফি বানানোর ফ্যাক্টরি হচ্ছে তবলিগি চিল্লায়, বোঝা গেছে? তাহনিফ আর তাসাউফ দুটো, সুফি বানানো আর গোড়া হানাফি বানানো, মোকাল্লেদ অন্ধভক্ত বানানো, এটা হচ্ছে তাদের কারখানা। সুতরাং এই কারখানাকে বর্জন করতে হবে। আর জামায়াতে ইসলামীদের মধ্যে দুটো গুণ রয়েছে, দুটো দোষ রয়েছে। একটি হচ্ছে শিয়াদের চরিত্র, আর একটি হচ্ছে খারিজি জঙ্গিদের চরিত্র। খাওয়ারেজ আর রাওয়াফেজ, এই দুই বদ চরিত্র তাদের মধ্যে রয়েছে। রাওয়াফেজরা কি করে? রাওয়াফেজদের মধ্যে চরমপন্থাও রয়েছে আবার, আর তারপরে ছাড়াছাড়িও রয়েছে। ছাড়াছাড়ি বাড়াবাড়ি দুইটা রয়েছে শিয়াদের মধ্যে। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কাছে মুসলিমই না, কাফের, মানহানি করা। আর এইদিকে আলী এবং আলে বাইত আর তার উপরে আপনার 12 জন ইমাম মাসুমেরা, মাসুম। তো এই গুমরাহিগুলো তাদের মধ্যে রয়েছে। যদি জামাতে ইসলামীতে চলে যান তাহলে একটা মূর্খ লোককে কোরআনে তাফসীর করতে বসিয়ে দিই। একবার 2004-05 সালের কথা বলছি, একটা ছেলে জামাতে ইসলামী করে, ট্যাক্সি চালায় দমামে। তো সেই ছেলে মাঝে মাঝে আমার বক্তব্য শুনতে আসে, কিন্তু জামাতে ইসলামী করে ছেলেটি। তো ও এসে আমার বক্তব্য তলাশ করছে, সূরা 3-এর তফসির, সূরা 3-এর তফসির খোঁজ করছে। তো আমাকে বলছে যে সেখানে পাওয়া যাবে কি? তো আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করো। তো জিজ্ঞেস করলাম যে কেন? তো বলছে এই জুমার দিনে আমাদের জামাত ইসলামের যে ওই দর্শ হয়, সেখানে আমাকে সূরা 3-এর তফসির করতে হবে, অথচ তার পেটে কোরআন হাদিসের কোনো বিদ্যাই নেই। একটা ট্যাক্সি চালক, ড্রাইভার, কথা বুঝতে পারছেন? কিন্তু সে মুফাসসির, বুঝতে পারছেন? ক্লাস 8-9 ম্যাট্রিক পড়েছে, আর তারপরে তাকে তফসির করতে লাগিয়ে দিয়েছে, আরবির একটিও কিছু বুঝে না। এ হলো জামাতে ইসলামীদের গুমরাহি। তো এই দোষগুলি রয়েছে। আর এইদিকে মানহানিও রয়েছে। উসমান রাদিয়াল্লাহু মানহানি করে তারা, তারপরে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু মানহানি করে, সাহাবায়ে কেরামদের মানহানি করে, ইত্যাদি ইত্যাদি। তাদের কাছে সমালোচনা করা, সাহাবা সমালোচনা করা বড় ব্যাপার না, তার সাহাবায়ে কেরাম কোনো মান সম্মান নেই। কিন্তু যদি আপনি মওদুদি জামাত করেন তাহলে আপনার 7 খুন মাপ, আপনাকে মুফাসসির আল্লাম বানিয়ে দেবে। তো এইসব গুমরাহিগুলি রয়েছে। এছাড়াও বহু, আমার 10টি আলোচনা রয়েছে জামাত ইসলামীর ওপর, ধারাবাহিক 10টি আলোচনা রয়েছে, আর সবগুলি ইউটিউবে রয়েছে, অফিসিয়াল চ্যানেল রয়েছে, পাবেন। যারা বিস্তারিত তাদের কিতাব থেকে, উর্দু কিতাব থেকে পড়ে পড়ে শুনিয়েছি, যাতে করে তারা অস্বীকার না করতে পারে। এসব গুমরাহিগুলো আকিদার ইখতিলাফ, কোনো ফিকহি মাসালা ইখতিলাফ না। এক সময় ছিল আমাদের কিছু আহলে হাদিস মৌলবীরা বলতো যে জামাত ইসলামীরা আমাদের কাছাকাছি, আকিদার তেমন কোনো ইখতিলাফ নেই, কিন্তু আমি সেখানে প্রমাণ করেছি যে বহু দিক থেকে আকিদা মানহাজের ইখতিলাফ রয়েছে, আকিদার ইখতিলাফ তাদের সাথে রয়েছে। সুতরাং একজন আহলে হাদিস সে জাহেল না হলে কখনো জামাত ইসলামী হইতে পারে, জামাত ইসলামী খাসা হইতে পারে। আল্লাহ হিদায়াত দান করুন।